লেখাকে কিভাবে এরকম ভাবে আপনারা লেখার বর্ডার দিবেন বা টেক্সট বর্ডার দিবেন। আমরা কিন্তু পেজ বর্ডার দিতে জানি, কিন্তু এবার এই ভিডিওতে দেখাচ্ছি আমার মতো লেখার কিভাবে চারপাশে আপনারা বর্ডার দিবেন। আজকে থাকবে এই ভিডিওতে। তো প্রথমে আমি নতুন একটা লেখা নিচ্ছি। আমি এই লেখাটাই আপনাকে কপি করে দিচ্ছি। এটা আবার নিচে নিলাম, সরি। এটা একটা ব্ল্যাঙ্ক লেখা। তো এটার এই টেক্সটটার চারপাশে আমি বর্ডার দিব। তো আপনারা যেটা কাজ করবেন, প্রথমে আপনার মেনু বারে যাবেন। মেনু বারে গিয়ে প্রেস লেআউটে যাবেন। প্রেস লেআউটে গিয়ে তারপর নিচে মিডিল বরাবর দেখবেন পেজ বর্ডার নামে একটি অপশন আছে। পেজ বর্ডারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসলে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখানে কয়েকটি লেখা রয়েছে। এটা হলো বর্ডার, এটা পেজ বর্ডার, এটা হলো শেডিং। তো আমরা কিন্তু পেজ বর্ডার দেবো না। যদি আপনার পেজ বর্ডার দেন, পেজের চারপাশে আপনার বর্ডার হবে। আমরা শুধু অনলি বর্ডার দিব, টেক্সট বর্ডার বলে। তো আপনাদের এখানে বিভিন্ন ধরনের বক্স আকারে আছে, আপনারা কিভাবে নিতে যাচ্ছেন। 3D আকারে আছে, আমি বক্স আকারে নিতে যাচ্ছি। তারপরে এখানে নিচে স্টাইল আছে, বেশ কয়েকটি স্টাইল আছে। আপনি কেমন স্টাইল নিতে চান, আমি একটি স্টাইল, তখন আমি ক্লিক করে দেব। দেখেন আপনার লেখাটার চারপাশে কিন্তু আপনার বর্ডার হয়ে গেল। যতটুকু লেখা থাকবে এই লেখাটার চারপাশে আপনার বর্ডার থাকবে, এটাকে বলে আপনার টেক্সট বর্ডার। তো এইভাবে কিন্তু আমরা সহজেই টেক্সট বর্ডার দিতে পারি। তো ধন্যবাদ সকলকে।